বিএনপির নেতাদের সামনে আমি এমন সব কথা বলেছি যেটা নেতাদের পছন্দ হয় নাই এবং তারা ধরে নিয়েছে যে মাহমুদুর রহমান তাদের বিরোধী পক্ষের লোক। আমার আবার এটা একটা বদভ্যাস, যেখানে যাই সেখানে এমন কথা বলে আসি যে আয়োজকরা আর দ্বিতীয়বার আমাকে আমন্ত্রণ জানায় না বক্তব্য দেওয়ার জন্য। এটা বিএনপির ক্ষেত্রে হয়েছে, কারণ সেখানে গিয়ে বিএনপির নেতাদের সামনে আমি এমন সব কথা বলেছি যেটা নেতাদের পছন্দ হয় নাই এবং তারা ধরে নিয়েছে যে মাহমুদুর রহমান তাদের বিরোধী পক্ষের লোক। আমি কারো পক্ষের লোক নই, আমি কারো বিপক্ষে নই, আমি শুধুমাত্র জুলাই শহীদদের পক্ষের লোক, জুলাই যোদ্ধাদের পক্ষের লোক। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করবে, যারা বিপ্লবী মনে করবে, আমি সকলের পক্ষের লোক। সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা এনসিপি হতে পারে। কারণ জুলাই এই বিপ্লবটা দেখা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজ থেকে অনেক দিন আগে, দেশ ছাড়তে বাধ্য হওয়ার কিছুদিন আগে 2018-র প্রথম দিকে একটা অনুষ্ঠানে আমি ছিলাম এবং বিএনপির মহাসচিব ছিলেন, যিনি এখন মন্ত্রী, তার সাথে কদিন আগে আমার দেখা হয়েছে সাংবাদিকদের অনুষ্ঠানে। তো সেখানে 2018 নির্বাচন নিয়ে, আসন্ন নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। আমি সেদিন আজকের পাটোয়ারির মতো প্রধান বক্তা ছিলাম, আর মহাসচিব প্রধান অতিথি ছিলেন আমার মতো। তো সেখানে যখন 2018 সালের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে কোনো বিপ্লব ছাড়া শেখ হাসিনাকে, ফ্যাসিবাদকে উৎখাত করা যাবে না। কোনো নির্বাচনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদ পৃথিবীতে কোথাও পরিবর্তন করা সম্ভব হয় নাই, কাজে আপনারাও পারবেন না। 2018-তে আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনারা কেউ ভোট দিতে যেতে পারবেন না এবং আপনাদের পোলিং এজেন্টও কেউ ঢুকতে পারবে না সেখানে। তো মজার ব্যাপার হলো, যখন নির্বাচন হয়ে গেল, তো এটার জবাবে মহাসচিব যে কথাটা বলেছিলেন কদিন আগে, তিনি একই কথা বলেছেন যে আপনার বিপ্লবের এই তত্ত্বের সাথে আমরা একমত নই, কারণ বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এ কথাটাই উনি আবারও বলেছেন, এই কদিন আগে আমার পাশাপাশি বলেছেন। তো যেদিন নির্বাচন হলো, সেই নির্বাচন, পাতানো নির্বাচন, হাসিনার 2 নম্বর পাতানো নির্বাচন 2018-র, আমি তখন নির্বাসিত জীবনযাপন করছি মালয়েশিয়াতে। তো নির্বাচনের নামে যা হওয়ার তাই হলো। তোমরা তো তখন, আমি তুমিই বলছি তোমাদেরকে, কারণ বেশিরভাগই তোমরা এখানে এনসিপির ছেলে মেয়েরা আছো, তোমরা তো একেবারেই ছোট, তখন হয়তো স্কুল কলেজে পড়ো। তো ওই দিন আমার সেই বক্তৃতা, সেই যেটা বলেছিলাম যে বিপ্লব ছাড়া হাসিনাকে সরানো যাবে না, ফ্যাসিবাদ উৎখাত করা যাবে না, সেই বক্তৃতাটা ওই দিন ভাইরাল হলো। আমি দেখি সর্বত্র আমার সেদিনকার বক্তৃতা। নির্বাচনের পরের দিন মালয়েশিয়াতে সবাই আমাকে বলল, কেউ বলল মাহমুদ ভাই, কেউ বলল স্যার আপনার বক্তৃতা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আপনি যেটা বলেছিলেন। তো সেই স্বপ্ন আমার সফল হয়েছে 2024-এ। সেটা তোমরা করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আই স্যালুট টু ইউ। আমি তোমাদের সকল জুলাই যোদ্ধাকে সালাম জানাই। কিন্তু একটু আগে যে বললাম যে তোমরা অসন্তুষ্ট হবে, এতক্ষণ তো প্রশংসা করলাম, এবার অসন্তুষ্ট হওয়ার জায়গায় যাই। তারপরে বিপ্লব হলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আবার কথা বলতে পারছি। বিপ্লব হলো বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলাম। বিপ্লব হলো বলে আমার মাকে আমি নিজের হাতে কবরে নামিয়ে দিতে পেরেছি। বিপ্লব না হলে পারতাম না, কারণ দেশেই ফিরতে পারতাম না। কাজেই আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে, জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে না, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, এটা কি করে পারলো?
বিপ্লবীদের ভুলের জন্য পারল। বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা। সেখান থেকে মুক্তি দিতে বাংলাদেশের জনগণকে 15 বছরেরও অধিক কাল লড়াই করতে হয়েছে এবং সর্বশেষ যে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা সফল হয়েছে, সেই জুলাই বিপ্লবে সেই শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়নি, সে পালাতেও বাধ্য হয়েছে। যে বলেছিল শেখ হাসিনা পালায় না, এটা বলার কয়েকদিন পরেই সে পালিয়ে গেছে, পালিয়ে তার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে এবং কদিন পর পর তার প্রভুর নির্দেশে কিছু বাণী দিচ্ছে সেখান থেকে। আপনারা মনে করবেন না যে এই বাণীগুলো শেখ হাসিনার। এই সবগুলো বক্তব্য ধরেই নেবেন যে এটা আগ্রাসনবাদী হেজেমনিক ভারত সরকারের বক্তব্য। সেগুলো তাদের সেবাদাসীর মাধ্যমে তারা আমাদেরকে শোনাচ্ছে, এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে। অবাক লাগে আমার এই মহান জুলাই বিপ্লবের মাসে যখন দেখি পতিত ফ্যাসিবাদের সব দোসররা জুলাই বিপ্লবকে কটাক্ষ করার সাহস দেখায়। এবং এই যে সাহসটা দেখাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য। কারণ যারা সবাই মিলে বিপ্লব করেছিলেন তারা সব যার যার মতো আলাদা হয়ে গেছেন। কেউ সরকারে গেছেন, কেউ বিরোধী দলে গেছেন, কেউ সরকারেও নাই, বিরোধী দলে নাই, কিন্তু আলাদা হয়ে আছেন।